সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমার মাম্মাম তো অনেক সকালে ঘুম থেকে ওঠে, কিন্তু কি বলো তো, এই ঠান্ডার জন্য আমি ওকে বাইরে বাড়ি করি না। অত সকালে আমাদের বাড়িতে কেউ ওঠে না, আর তার মধ্যে প্রচণ্ড ঠান্ডা। আমি ওই ভয়ে ওকে সকালে ঘুম থেকে উঠে পড়লেও আবার আমি ওকে চাবড়িয়ে দুধ খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে রাখার চেষ্টা করি। আজকের আমি ঘুম থেকে ওঠার সময় ও ঘুম থেকে উঠে পড়লো, আবার ওকে অনেক কষ্টে ঘুম পাড়িয়ে রেখে বাইরে গেলাম। বাইরে তো জানো সব মেয়েদেরই বাসি কাজকর্ম থাকে, সেই কাজকর্ম কিছুটা সারলাম, সব কমপ্লিট হয়নি। তারই মধ্যে মা উঠেছিল, তাই মাকেও চা দিলাম। আমিও চাটা নিয়ে আর তারই মধ্যে দেখলাম যে আমার মাম্মাম উঠেছে, তাই ওকে তুলতে এলাম। ও তো এখন এত বকবক করে, ওর সাথে সকালে আমি কন্টিনিউ আরও কথা বলতেই থাকি। ওর সকালবেলা মুডটা আরও খুব ভালো থাকে। আমি যতই প্রশ্ন করি ও সেই প্রশ্নের উত্তর দিতেই থাকে। আর এখন দেখো ওকে আমি শীতের ড্রেস পরিয়ে রেডি করবো, কিন্তু এত দুষ্টু হয়েছে কি বলবো। দেখো ওকে আমি যে রেডি করবো, একটা যুদ্ধ করছে ওর সাথে। তোমরা দেখতেই পেলে আগের একটা টুপি পরানোর চেষ্টা করলাম, ওই টুপিটা কোনো মতেই পরবে না। নতুন টুপিও তাও পরবে না, এই টুপিটা পরবে। সারাদিন আমি ওকে নিয়ে পাগলা হয়ে যাই। সারাদিনে যে কতবার ড্রেস চেঞ্জ করে, আর ঠিক সেম এই রকমইটা করে। ওর যেটা পছন্দ হয় না ও সেই জামাটা পরবেই না। আর এখন সকালবেলা ওকে আমি একটু উষ্ণ গরম জল খাওয়াচ্ছি। আমি আবার কোনো দিন গরম জলের মধ্যে মধু দিয়ে খাওয়াই, আবার কোনো দিন বাদ দিই মধুটা। আবার কোনো দিন সকালবেলা আগে একটু গালে মধু দিয়ে দিই, তার একটু পরে আবার গরম জল খাওয়াই। এখন অনেক বেলাতে, এখন সকালে খাবার ওকে খাওয়াবো। তো ওকে আজকে সকালে দুধ বিস্কুট দিলাম। দুধ বিস্কুটটা ওর একদমই অপছন্দের খাবার, তাও দিলাম যে প্রতিদিন কী খাওয়াবো। আমাদের একটা বড় চিন্তার কাজ, বাচ্চাকে সকাল হলেই কী খাওয়াবো। তাই এখন অনেক পরে চলো আজকের আমাদের কি রান্না বান্না চলো এবার তোমাদেরকে দেখাই। আর আমার মেয়ে এখন ঠাপ্পির সাথে গিয়েছে ছাদে। তো এইভাবে চলো কি রান্না হয়েছে একটু চট করে দেখিয়ে নিই। এখানে আছে আমাদের একটা মাছের তরকারি, এখানে সাদা ভাত, আর এখানে আমার মেয়ের আর ঠাকুমার জন্য মাছের তরকারি। এখানে ঠাকুমার জন্য একটা সবজি, ঠাকুমা যেহেতু একদম নিরামিষ খায়, ঠাকুমার তরকারিটা একদম পেঁয়াজ রসুন ছাড়াই হয়। আর আমার মেয়ের জন্য আলাদা কোনোভাবেই রান্না করিনি। ঠাকুমার তরকারিটাই আমার মেয়েকে এখন করে আমি খাওয়াই। একদম হালকা পাতলা তরকারি হয়, তাই ওই তরকারিটাই আমার মেয়েকে এখন খাওয়াই। আর এদিকে তো বললাম যে আমার মেয়ে এখন ছাদে আছে। আমি বেশ কিছুক্ষণ পরে ছাদে এলাম, তা মা আমাকে বলছে তোমার মেয়ে এত দুষ্টু হয়েছে, এত দুষ্টু হয়েছে, একা একা ফোন চালিয়ে নাচ করছে। তা আমি বললাম আমি গিয়েছি, আমাকে একটু নাচ দেখা। তারই মধ্যে ওর পায়ে কী লেগেছে ওটা নিয়েই ব্যস্ত। আর এই শীতের রোদটা সবারই একটু ভালো লাগে, যেন গায়ে লাগলে একটু আরাম লাগে। তাই মা ঠাকুমা আছে, আর আমার মেয়েকে খাইয়ে আমি নিয়ে চলে এলাম। এবার ওকে একটু রেডি করে দেবো। সকাল থেকে অনেক ধুলোবালি ঘেঁটেছে। এখন আবার আমার যুদ্ধ শুরু হলো ওর চুল বাঁধা নিয়ে। জানো তো এই মাঝে করে ওর চুলটা খুব সুন্দর বড় হয়েছিল, দুদিকে দুটো ঝুঁটি বাঁধা যাচ্ছিল। কিন্তু এই কদিন হলো ওর চুলটা আবার কাটানো হয়েছে, তাই চুলটা খুবই ছোট হয়ে গেছে। আর ওর পাপা তো আমাকে রোজ বলে মেয়েকে কিন্তু চুল বেঁধে দেবে, তোমার মেয়ে এত দুষ্টু, ও কোনো মতেই চুল বাঁধবে না। বেশ কদিন ভালো লাগছিল জানো তো, দুদিকে দুটো ঝুঁটি থাকতো, কিন্তু চুলটা ছোট হওয়াতে একটার বেশি বাঁধাই যায় না। আর এখন অনেক পরে সন্ধ্যা হয়ে গিয়েছে, আর সারাদিনে সেরকম কোনো ভিডিও ক্লিপ তুলতে পারিনি। তাই এখন সন্ধ্যাবেলা এখন সন্ধ্যাটা দিয়ে নিলাম। আর এখানে একটু আমি হনুমান চালিশা পড়ছিলাম সন্ধ্যাবেলা। আর এখন সন্ধ্যা দিয়ে আমার মাম্মাকে খাওয়ালাম, সবাইকে চা বানিয়ে দিলাম। এখন চলে এসেছি ওকে নিয়ে একটু ঘরে পড়তে বসানোর জন্য। এখন তো আর আমার মেয়ে খুব বড় হয়ে যায়নি যে ওকে রোজ নিয়ম করে পড়তে বসাতে হবে, কিন্তু আমি ওকে চেষ্টা করি একটা নিয়মের মধ্যে রাখা, ওর যাতে অভ্যেসটা হয়, সকাল সন্ধ্যা পড়তে বসার অভ্যেসটুকু হয়। আর ওর ওই পড়তে বসার অভ্যেস করাতে গিয়ে আমার এই 3টে বই নষ্ট হলো, একদম বইগুলো ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছে। চলো আজকের মতো আমার গল্প এখানেই শেষ। তোমাদের কেমন লাগলো আমার ব্লগটি অবশ্যই কমেন্টে জানিও। টাটা।